নমস্কার বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি এখন পাকুড়িয়া সালাসার ধামে। তো এটা হচ্ছে পাকুড়িয়া, এটা খালি বলতো। নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার পাকুড়িয়া সালাসার ধাম, যেটা হনুমান মন্দির বা রাম মন্দির নামে খুব পরিচিত, যেটা আছে তোমাদের পাকুড়িয়াতে। তো দেখে নাও, এই হচ্ছে সেই মন্দির। কোনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কোনোদিনও গেলে তোমাদের এই মন্দিরটা চোখে পড়বে। আর এই মন্দিরটার কিন্তু এরিয়াটা অনেকটা, মানে অনেক বড় এরিয়া নিয়ে। তো চলো, আজকে আমরা চলে এসেছি এখানে ব্লগ শ্যুট করবো বলে, বৃষ্টির দিনে তোমাদের জন্য শুধুমাত্র। চলো এবারে মন্দিরটার গেটটা তোমরা দেখে নাও জাস্ট কত বড়। এবারে আমরা ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছ এটা পুরোটাই রাম মন্দির। তো এখানে কোথায় জুতো রাখে, কোথায় কি ব্যবস্থা রয়েছে, আমি তোমাদের সব এ টু জেড দেখাবো। তো আগে তো এখানে ঢোকার মুখটা আলাদা ছিল, এখন আলাদা করেছে। আমাদের কিন্তু সাইডে জুতো আমরা এখন রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি এখন পাকুড়িয়া সালাসার ধামে। তোমাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো আমরা পরে পরে। আর এখন আমরা হাঁটছি, এখন উপরে যাবো। দেখতে পাচ্ছ পুরো ভিজা অবস্থায় আমরা এসেছি আজকে। তো দেখতে পাচ্ছ শুভম আমার পেছনে আছে, ওর ব্লগের চ্যানেল থেকে আমি এসে গেছি। তো মেন কথা হচ্ছে আজকে আমরা এসেছি পাকুড়িয়া সালাসার ধাম। তো প্রথমেই এখানে তোমাদেরকে দেখাই। তো দেখে নাও, মন্দিরে ওঠার সময় ঠিক এইরকম তোমাদের সিঁড়ি পড়বে। এই মন্দিরটা কিন্তু অনেকটাই হাইটে অবস্থিত। তো তোমাদের এতটাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এখন কিন্তু আমরা উঠছি। তো দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু আছে এখানে, আমরা দুজনে মিলে উঠছি। হ্যাঁ, তো দেখতে থাকো। ভিতরে ভিডিও অ্যালাউ নেই, যার জন্য আমরা দেখাতে পারবো না। বাইরে তো যেমনটা বললাম, মন্দিরের দরজার ভিতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই মন্দিরের দরজার বাইরে থেকে আমি তোমাদের কারুকার্যটা একটু দেখাই, দেখে নাও তোমরা। দেখো, আমরা এখন এই উপরের মন্দিরটায় ছিলাম, ওখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে এসে আবার নিচে ডান দিক দিয়ে সোজা গিয়ে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটাও তোমরা এখানে আসলে অবশ্যই একবার ঘুরে যেও। আর এখানে তোমাদের প্রসাদও দেওয়া হয়, যেটা হলো বোঁদে। তো এই যে নিচে দিয়ে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নেবে আমরা কিন্তু এখন এখান দিয়ে চলে যাব সামনের মন্দিরটায়। তো দেখো, এই উপরে আমরা এখন ছিলাম, এখন এই নিচের মন্দিরটায় চলে এলাম। নিচের মন্দিরের ভিতরেও সেম, কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য আমি নিচের মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু বাইরেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা ছবি রয়েছে রামের, আরও অনেক রকম কারুকার্য করা রয়েছে, দেখে তোমাদের সত্যি অনেক সুন্দর লাগবে। আর এখানে এলে তোমরা ছবিও তুলতে পারবে, মানে পুরো মন্দিরটাকে নিয়ে। এই যে সাইড দিয়ে রাস্তা, এখান দিয়ে আসতে পারবে তোমরা এখানে। দেখে নাও, আমি ছবিটা ভালো করে দেখাই তোমাদের। আর উপরের একটু কারুকার্যটাও তোমরা দেখে নাও, কত সুন্দর লাগছে। যদি ভিতরে অ্যালাউ থাকতো ক্যামেরা, ভিতরটাও তোমাদেরকে দেখাতাম। ভিতরটা এর থেকে আরও অনেক সুন্দর ছিল। তো এখনও কিন্তু তোমাদের অনেক কিছু দেখানোর বাকি আছে এই মন্দির সম্পর্কে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো এই মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমাদের এখন অনেক কাজ রয়েছে। আর দেখতে পাচ্ছ বেরোনোর রাস্তাটা কিন্তু এইরকম, আগে ওই সাইড দিয়ে ছিল যেখানে এখন গ্রিন ঘাস রয়েছে, ওখান দিয়ে কিন্তু আসা হতো, কিন্তু এখন রাস্তাটা সোজা করে দিয়েছে, মানে মন্দিরে ঢোকার রাস্তাটা, বেরোনোর রাস্তাটা সোজাই করেছে। তো বেরিয়ে কোথায় তোমরা জুতোটা রাখবে আর জুতোটা নেবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আপাতত দেখো, আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছ তক্তা পাতা রয়েছে, আর ওইখানে দেখতে পাচ্ছ জুতোর ভিড়। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। আর মন্দিরের ভিতরে তো তোমাদের বোঁদের প্রসাদ হিসাবে দেওয়া হয়। আর মন্দিরের বাইরে তোমাদের খিচুড়ি খাওয়ানো হয় প্রত্যেক দিন বিকালে। তোমরা এখানে আসলে অবশ্যই খিচুড়ি খেয়ে যেও। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে জুতো রাখার জায়গা। মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা এখান থেকে জুতো যা নিয়ে আবার মন্দিরের বাইরে বেরিয়ে পড়ছি। আর ঠিক বাইরে বেরোতেই দেখলাম একটা লোক খিচুড়ি দিচ্ছে তোমাদেরকে, সেটাও আমি দেখাচ্ছি। মন্দিরের দরজাটা আগে তোমরা দেখে নাও ভালো করে। চলো এবার বেরোই আমরা মন্দির থেকে। বেরিয়ে দেখতে পাচ্ছ একদম ডান দিকে এরা প্রসাদ দিচ্ছে ঠাকুরের। তো এখন আমরা যাচ্ছি ওখানেই, তোমাদেরকে দেখাবো প্রসাদটা। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু ওখানে কিন্তু লাইন দিয়ে খিচুড়ি নিয়ে নিয়েছে, খিচুড়ি প্রসাদ দেয় এখানে। আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো। তো এখন রিভিউ দেবে খেয়ে কেমন, তোমরা শুনে নাও নিজেরাই। এরও বল কেমন লাগছে খেয়ে। তো তোমরা যারা হাওড়া থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই মন্দিরটা অবশ্যই একবার ভিজিট করে দেখবে। মন্দিরটা খুবই সুন্দর, রামের মন্দির, হনুমানজি। আর বিকালে এখানে প্রতিদিনই প্রসাদ দেওয়া হয়। আজকে রবিবার, তো এসেছিলাম। প্রসাদের টেস্টটা খুব ভালো। তো তোমরা নিজেরাই কিন্তু শুনে নিলে যে প্রসাদটা কীরকম ছিল সমস্ত কিছু। আর আমাদের গাড়ি রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ গাড়ির সারি। তো এইখানে এই গাড়িটা আমাদের রাখা রয়েছে, আমরা কিন্তু এখান দিয়ে এখন এসেছি। তো মন্দিরের বাইরে তোমরা আইসক্রিম, ফুচকা, পপকর্ন সব কিছুরই দোকান পেয়ে যাবে কিন্তু। আর আজকে কিন্তু বৃষ্টির দিন ছিল প্রচণ্ড। আর দেখতে পাচ্ছ প্রসাদ খাচ্ছে পেছন দিকে ওরা। আমি ব্লগিং স্টার্ট করছি। চলো, এই ছিল মন্দির সম্পর্কে বিস্তারিত ভিডিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা এখন এখানে আসেনি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।